নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজকে আমি এখানে বানাবো তেল দই ছাড়া মাংস। তার জন্য এখানে আমি 1 কেজি মতো উইথ বোন চিকেন নিয়েছি। আর নিয়েছি আমি 3টে পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, একটু আদা নিয়েছি, 4টে পাকা লঙ্কা নিয়েছি, আর 3টে রসুন যতটা হয়েছে ততটা নিয়েছি। চলুন শুরু করা যাক রান্নাটা করার জন্য প্রথমে লঙ্কা, আদা, রসুন আর টমেটোগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এখানে রেডি হয়ে গেছে। এবার মাংসটাতে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দেব স্বাদ মতো লবণ, এরপর দেব পরিমাণ মতো হলুদ, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেব। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে তো মাংস অনেক খেয়েছেন, কিন্তু তেল ছাড়া এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। মাংসটা মাখিয়ে 1 ঘন্টার জন্য এরকমভাবে ম্যারিনেট করে রেখে দেব। এবার এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর লাগছে এখানে আলু। 5টা আলু নিয়েছি, 2 ভাগ করে কেটে। আলুগুলোও আমি এখানে ভাজবো না। রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইটা ভালো করে তাতিয়ে নিতে হবে। এরপর যে ম্যারিনেট করে রাখা মাংসটা ওইটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটা হতে দেব। এখানে 5 মিনিট রেখেছি। এবার দেখে নেব কেমন হলো। মাংসর থেকে জল বেরোনো শুরু হয়েছে। ঠিক এই সময় আর যে মশলাগুলো ওইগুলো দিয়ে দেব। আমি ঠিক যেরকম ভাবে করছি আপনারাও ওই রকম ভাবে করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এখানে দেব ছোট 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব ছোট 1 চামচ ধনের গুঁড়ো। এবার তেজপাতা দেব এখানে। ভালো করে মিশিয়ে নেব। আবার ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা একদম পুরো লো ফ্লেমে ধীরে ধীরে করব। আবার খানিকক্ষণ রাখার পরে দেখি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তবুও এই দেখুন এখান দিয়ে তেল এমনিতেই বোঝা যাচ্ছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। মাংসটা ঢাকা দিয়েই কষাবো। ভালো মতো জল বেরিয়ে গেছে। ঠিক এই সময় আলুগুলো দিয়ে দেবো।
আর দেব স্বাদ মতো একটু মিষ্টি। মাংসটা এবার দেখি। মাংসটা কষানো হয়ে গেছে, কালারটা চলে এসছে। জলটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এবার মাংসটা প্রেসারের মধ্যে দিয়ে দেব। কড়াইটা ধুয়েই এখানে জল দিচ্ছি। এবার এখানে দুটো সিটি দিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব। প্রেসারটা খুলে গেছে, এবার দেখি। দেখুন তেল দেয়া হয়নি, তাও তেল তেল মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে ক্যামেরাতে। এবার আমি এটা সার্ভিং বলে নামিয়ে নেব। আমি কিন্তু এখানে ঘি গরম মশলা কিছুই দিইনি, গরম মশলাও দিইনি। তেল, দই, ঘি, গরম মশলা ছাড়া মাংস। আমি এমন একটা বলে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি এখানে তেল, দই, ঘি, গরম মশলা ছাড়া চিকেন কারি। আপনারাও এটা খুব তাড়াতাড়ি সহজভাবে এটা বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত।